নমস্কার। নৈহাটি রঙ্গশালা এবং নৈহাটি নানহাসার উদ্যোগে যে বাচ্চাদের কর্মশালা করা হচ্ছিল, মানে 3টি আমাদের কর্মশালা হয়। আজকে 3য় কর্মশালা এবং কর্মশালা 2য় ফেজ এবছরের যে আমাদের কর্মশালা করছি। তো আজকের কর্মশালার প্রশিক্ষক রয়েছেন শ্রী ধ্রুপদ ঘোষ, বিশিষ্ট নাট্যাভিনেতা। আজকে আমরা মুক্তধারা বাচ্চাদের নিয়ে ওয়ার্কশপ করাবো এবং আজকে আমাদের ওয়ার্কশপের বিষয় হচ্ছে আমাদের যে রস আছে নবরস, সেই নবরস এবং নৃত্যের যে মুদ্রা, সেই মুদ্রার বিষয়ে আজকে আমাদের ওয়ার্কশপ আমাদের এদের নিয়েই হবে। ওয়ার্কশপ করাবেন শ্রী ধ্রুপদ ঘোষ। আমরা মুক্তধারায় বাচ্চাদের নিয়ে আজকে ওয়ার্কশপটা করছি। আমি সকলের নাম তো জানি না, কোন নাম জানি না? সুনামি, সুনামি, জোরে বলো, জোরে। রিয়া, সুনামি, রিয়া, তৃষা, তৃষা, তৃষা না তৃষা, তৃষা, তাই তো? সুনামি, রিয়া, তৃষা, স্নেহা, পাই, রিয়া, রিয়া, বয়সী, সুরেশা, পল্লবী, পিঙ্কি, মধু, সুহানি, উজ্জ্বলী, তোমার চোখটা খুব সুন্দর। হ্যাঁ, দেবশ্রী, রয়, নীতিশা, অঙ্কিতা, হ্যাঁ, স্নিগ্ধা। তো এসটা তো সাইলেন্ট হয়ে যাচ্ছে, স্নিগ্ধা হচ্ছে, স্নিগ্ধা, বলে স্নিগ্ধা। হ্যাঁ, ঠিক আছে। আজকে তোমাদের যেটা করাবো না, আমরা একটুখানি গল্পের ছলে বলবো। সেটা হচ্ছে তোমরা তো মাটি কন্যা করেছো, রবি ঠাকুরের নৃত্য নাট্য করেছো। নৃত্য ও নাট্য, তাই তো? এই কথাটার মানে কে বোঝাতে পারবে না? বলো। হ্যাঁ, নাচের মধ্যে দিয়ে নাটকটা যেটা হয়। আর এই নাটক শুরু কোথা থেকে হলো? কে প্রথম নাটক করেছিল? কোথায় নাটক হয়েছিল? প্রথম নাটকটা কোথায় হয়েছিল? থিয়েটারের ওয়ার্কশপে বলেনি? প্রথম আদি মানুষটা যে শিকার করে এনেছিল, সেই তার ছেলে মেয়েকে যখন শিকারের গল্পটা বলছিল, তখন কেমন ভাবে বলছিল? তখন তো আদি মানুষদের ভাষা ছিল না, বাংলা ভাষা কি হিন্দি ভাষা এসব ছিল না। তখন তারা কি করে হাত পা নেড়ে দেখাতো না যে এত বড় একটা বাচ্চাকে এরকম ভাবে গল্প নিয়ে গেছে, তাই না? এই হচ্ছে প্রথম অভিনয়, প্রথম নাটক, যে সে তার গল্পটাকে বলছে যে সে কিভাবে শিকার করেছে সেটা বলছে। তারপর ধীরে ধীরে বিভিন্ন সভ্যতা বিভিন্ন জায়গায় ফ্লারিশ করেছে। মিশরীয় সভ্যতা, ইরাকি মেসোপটেমিয়া সভ্যতা, ভারতে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, সেই সভ্যতাগুলো আরো ফ্লারিশ হয়েছে, আরো বড় হয়েছে, আরো উন্নত হয়েছে। তো সেইভাবে নাটকের ক্ষেত্রেও একটা শাস্ত্র তৈরি হয়েছে, যেটাকে আমরা কি বলি? নাট্যশাস্ত্র। আবার হিন্দু মাইথোলজি, হিন্দুরা বলে যে ব্রহ্মা নাকি এই চারটে, আমাদের চারটে তো বেদ রয়েছে। কি কি চারটে বেদ? ঋক, সাম, যজুর, অথর্ব, এই চারটে বেদ রয়েছে। এই চারটে বেদ কাব্য পঞ্চম বেদ নাকি ব্রহ্মা রচনা করেছে। কিন্তু এই পঞ্চম বেদই হচ্ছে নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্রের রচয়িতা হচ্ছেন ভরতমুনি। কিন্তু এটাও একটা দ্বিমত আছে যে ভরতমুনি একা কোনো বই রচনা করেননি, অনেক জোর মিলে অনেক সময়ের সাথে সাথে এই নাট্যশাস্ত্র রচনা হয়েছে। এই নাট্যশাস্ত্র কি? নাট্যশাস্ত্র আর কিছু নয়, 3টে মেজর এলিমেন্ট, উপাদান রয়েছে। কি কি? নৃত্য, বাদ্য, হ্যাঁ, আর তাল। নৃত্য, বাদ্য এবং তাল। নাটক নেই কিন্তু কি আছে? নৃত্য আছে, বাদ্য আছে, তাল আছে। এই নিয়েই নাট্যশাস্ত্র রচনা হয়েছে। এখন এই নৃত্য তাহলে কিরকম? নৃত্য আবার দু রকমের হয়। একটা এমনি নৃত্য, যেটা রিলিং, আর একটা হচ্ছে নৃত্য। নৃত্য মানে হচ্ছে যার মধ্যে শুধু মুভমেন্ট রয়েছে, ঠিক আছে? তার মধ্যে অন্য কিছুই নেই, শুধু হাত নাচছে, পা নাচছে। তোমরা অনেক সময় করো না, যেটা কিছু নাচ তোলা নেই, তোমরা হাত নেড়ে দিলে, ঠিক আছে? কোনো মানে নেই, কিছু নেই, এদিকে একটা হাত তোমার যদি ইচ্ছে হচ্ছে হাতটা নেড়ে দিলে, হয়তো হয় না? কিন্তু নৃত্য কিন্তু তা নয়। নৃত্যর মধ্যে কিন্তু একটা সমস্ত সিস্টেম
গ্রামার্স রয়েছে, তার মুদ্রা কি দিতে হবে, সেই তালে তুলতে হবে, ঠিক আছে? কিছু তুমি এক্সপ্রেশন, ইমোশনস দিয়ে এক্সপ্রেশন করছো, তোমার দুঃখ হয়েছে, ঠিক আছে? তুমি নৃত্যের মুদ্রা দিয়ে, তুমি মুদ্রাগুলোকে ব্যবহার করে তুমি দুঃখটাকে প্রকাশ করছো, অভিনয় রয়েছে, রস রয়েছে, সেটা তখন নৃত্য হয়। বুঝতে পেরেছো? নৃত্য আর নৃত্যের মধ্যে পার্থক্য আছে, তার মানে নাচ আর নৃত্যের মধ্যে পার্থক্য আছে। এবার ও যে কথাটা বললো যে নাচের সাথে সাথে নাটক, নৃত্য যখন হচ্ছে তখন কিন্তু, যেমন দেখো তোমরা যখন মাটির কন্যা করেছো, মা সেই করে না ওই পিশাচিনীদের ডাকে, হ্যাঁ, সে কি কিরম করে, বা ও যখন দই বেচতে যায়, বা ও যখন সফলতা হয়ে ঢোকে, তখন কি করে, ওরা এক একটা চরিত্রকে ধরে না, শুধু কি নাচের জন্য মতো করে হেঁটে যায় না, চরিত্রকে ধরে। যে তথাগত যখন করে তখন তথাগতের মধ্যে মানে একটা শান্ত রস তার মধ্যে রাখে, সেই মুদ্রাগুলো আলাদা হয়, সেই স্টেপগুলো আলাদা হয়, তাই না? দেখো প্রত্যেকের স্টেপগুলো কিন্তু আলাদা। প্রকৃতি যখন করছো তখন তুমি আলাদা রকম ভাবে মুভমেন্ট করছো, আর তথাগত যখন করছো আনন্দ আনন্দ যখন করছো তখন কিন্তু তুমি আলাদা মুভমেন্ট নিচ্ছ, ঠিক আছে? আলাদা মুদ্রা ব্যবহার করছো, আলাদা ইমোশন ব্যবহার করছো। এবার ইমোশন গুলো কি হতে পারে, ঠিক আছে? কত রকমের ইমোশন আছে। তো ভারতের নাট্যশাস্ত্রে যে বলছে, সেখানে আমরা 8খানা রস বা ইমোশনসের কথা আমরা বলছি। রস মানে কি? চিনি রস, রসগোল্লা রস নয় কিন্তু, রস মানে হচ্ছে ইমোশন, অনুভূতি। আমরা যে বড় হই, আমরা রোজ সকালে স্কুলে যাই, আমাদের বিভিন্ন রকম হয় না, একদিন খুব রাগ হয় না, একদিন খুব মজা লাগে, আনন্দ হয়, একদিন আর খুব মজা লাগে, কান্না কান্না পায়, তাই না? এইগুলোই হচ্ছে রস। কত রকমের রস আছে? 8 রকমের। কি কি? সিঙ্গার রস হচ্ছে ভালোবাসা, ইরোটিক। আমার কিছু একটা ফুল খেতে ভালো লাগছে, লোকে আমার রান্না করেছে, ওদিকে আমার ভালো লাগছে, তাই না? ওটা আনন্দ লাগলো তো। আর একটা দিকে আর একটা উদাহরণ দিলে তোমাদের সকলের খুব মনে আনন্দ হবে। ফুচকা খেতে যাবি, এই যে ওদের পক্ষে এই যে কিন্তু বুঝতে বেশি পেয়েছে, মানে ওইখানে লজ্জাও লাগছে, মজাও লাগছে, এই দিয়ে এই ও যেটা করলাম এটাই আর কিছু না। আমরা দেখি লজ্জা পেয়ে যাই, ঠিক আছে, আস্তে আস্তে, ঠিক আছে? সেইগুলোই হচ্ছে সিঙ্গার, ঠিক আছে? সিঙ্গার রসকে সাধারণত ডার্ক ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং এই দেবতা হচ্ছে বিষ্ণু, ঠিক আছে? এরপরে সিঙ্গার থেকে একটা রস বেরিয়ে এসছে, যেমন ও গিয়ে এখন ফুচকার কথা বলি, লজ্জা পেল, লজ্জার সাথে কিন্তু বিষ হয়েছে, তাই না? সিঙ্গার থেকে তৈরি হয়েছে হাস্যরস। সিঙ্গার থেকে তৈরি হয়েছে হাস্য, ঠিক আছে? হাস্য মানে হাসি, ঠিক আছে? হিউমার, আমরা বিভিন্ন রকমের হিউমার আছে। কাউকে ছোট করার জন্য আমরা হাসি, আবার আমরা নিজেরাও আনন্দিত হওয়ার জন্য হাসি, তাই না? ওই দেখে ওদের সাইকেল থেকে পড়ে গেল, হাসি না? কেউ একজন পড়ে গেলে আমরা হাসি তো, ধুম করে পড়ে গেছে, সেসবেরই না, ঠিক আছে? এইটা হিউমার, এইটা হচ্ছে হোয়াইট কালার, আর এর হচ্ছে দেবতাকে, দেবতা হচ্ছে প্রথমা বা গণেশ, ঠিক আছে? তোমরা দেখবে হাস্য। তারপরে হচ্ছে রৌদ্র। রৌদ্র মানে কি? ছাতা লাগবে সেই রৌদ্র, রাগ, ঠিক আছে? ভীষণ রাগ, আর এর রং হচ্ছে কি? কি রং হতে পারে? লাল, হ্যাঁ, প্রচন্ড রেগে গেছে, প্রচন্ড লাল, ঠিক আছে? আর এর দেবতা কি হতে পারে? শিব, একদম। রুদ্র, রুদ্র তাণ্ডব করে না? সতী যখন মারা গেল, ঠিক আছে, তখন কি হয়েছিল? প্রচন্ড রেগে গেছিল, এই যে রাগ, এটা হচ্ছে রৌদ্র। এই রৌদ্র থেকে কিন্তু এসছে আর একটা রস, এটা হচ্ছে 4 নম্বর রস, এটা হচ্ছে করুণা। আমরা খুব রাগের মাথায় কোনো একটা ঘটনা ঘটিয়ে দিই, আমার তো শুধু আরো একটা ঠাস করে চড় মেরে দিলাম, কোনো স্মৃতি করবো, শান্তি লাগবে, তখন আমার মনে তখন কি হবে? আমার মনে কি হবে? করুণা দিতে, ঈশ্বর মান্না এটাকে
তাও কিছু করার নেই, আমার রাগ হয়েছে মেরে দিয়েছি, খারাপ লাগে। বড় আন্টি তাই করে, মা তোমার মায়েরাও তাই করে, ঠিক আছে? মায়েরাও যখন মেরে দেয় কোনো একটা কিছুতে হয়তো মা রেগে গেছে তোমাকে মেরে দিল, কিন্তু মেরে দিয়ে মায়ের মনে সঙ্গে সঙ্গে এটা নিয়ম, রৌদ্রর সাথে সাথে লেজুর হয়ে করুণার রস ঢুকবে, তার খারাপ লাগবে, মায়ের খারাপ লাগবে, বড় আন্টিরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। যেমন বললাম কষ্ট পেয়ে যাবে, ঠিক আছে? করুণাটা কি? রৌদ্রর সাথে করুণা, করুণা হচ্ছে বেদনা, তার করুণা মানে কান্না করি। আমার পেন্সিল ভেঙে গেছে, ওটা খুব ফেভারিট পেন ছিল, হারিয়ে গেছে, করি না আমরা? হ্যাঁ, আমার খুব প্রিয় জামা ছিল, জামাটা কি হয়েছে? মাকে লাল সায়ার সাথে ভিজিয়ে দিয়েছে, ছপ্পা ছপ্পা যা হয়ে গেছে, দুঃখ হচ্ছে তো? আমার ভালো জামাটা আমি নষ্ট করে দিলাম আমাকে। এটা হচ্ছে পিজেন কালার, এর দেবতা হচ্ছে জল, ঠিক আছে? এবং বেদনা দেখো, বেদনা কি হয় মানুষের মরণ থেকে কি আসে, তাই না? কাউকে দেখেছো কেউ মারা গেছে বাড়িতে, হা হা এই তোমার একটু মজা হচ্ছে, এরকম হয় না? শোক, শোক কখন এরকম হয়, শোকে কি হয় সবাই। এবার করুণার দেখো, করুণার এক্সপ্রেশন গুলো কিন্তু আলাদা। করুণার সময় কি হা হা আমার খুব দুঃখ হচ্ছে বলি, আমি কেমন করে বলি দেখা চোখটা মুছি, তাই না? একটু চুপচাপ হয়ে যায়, বেশি জোরে কথা বলি না, তাই না? বুঝতে পেরেছ? এরপরে হচ্ছে বীর, বীর মানে বীর পুরুষ। হ্যাঁ, আমি একাই একজন হিরোইন, হ্যাঁ একদম হিরো, যে সব কিছু, যেমন সানি দেওয়াল কেউ টিউবকল তুলে দিচ্ছে গালে, তাই না? হিরোইন ব্যাপার, তাই না? মানিকার্নিকা হাসিরানি কি করছে? হাসিরানি ওটা বীর রস, বিরক্ত, বীর রস, ঠিক আছে? ছেলেরা অনেক করে পারে এই ইমোশনগুলো সবই এরকম, তোমার মধ্যেও আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমার তো মনে হয়েছিল আমি যখন প্রথম একটা দিনের কোচ করেছি, কুসুমটা ভাঙিয়ে আমি খুব ট্রেনিং নেওয়া করেছি, কুসুমটা ভাঙিয়ে এটার মধ্যে আমার বীর একটা রস চলে এসছে যে আমি পারবো, বুঝতে পেরেছো? তারপরে দেখবে যখন তুমি তো কিছু একটা কাজ করছো, ধরো সাইকেল চালাচ্ছো, রোজ পড়ে যাচ্ছে, রোজ পড়ে যাচ্ছে, তারপর যেদিন সাইকেলের ব্যালেন্সটা তুমি শিখে গেছো, করে যেন ওড়াচ্ছো তুমি একবারে, তোমার উড়োজাহাজ, তাই না? এরকম একটা ফিলিংস আসে না, তাই না? যে আমি পেরেছি। দেখবে না অঙ্ক ক্ষেত্রে খুব হয়, একটা অঙ্ক নিচে না, যেই অঙ্কটা মিলে গেল, হ্যাঁ হ্যাঁ, তখন তোমার মধ্যে আবার পাশের চোখে দেখো, মানে তাদেরকে আবার বলতে যাও যেটা একটা আমি পেরেছি, এরকম একটা ব্যাপার থাকে না পরীক্ষা হলে। হ্যাঁ, এদিক ওদিক দেখো যে ইস আমি পেরেছি, এরকম একটা বললে ভালো হতো, বলো না, কিন্তু এরকম একটা ব্যাপার হয়ে যায়, ওটা মিলে গেল, তখন তুমি একটু আশেপাশটা দেখো যে আমি বললাম কেউ দেখছে কিনা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এর রং হচ্ছে ইয়েলোইশ, আর এর দেবতা হচ্ছে মহেন্দ্র বা লর্ড ইন্দ্র, ঠিক আছে? ইয়েলোইশ হচ্ছে হালকা হলদে রঙের যে কালারটা। মাখনের রং দেখো, মাখনের রং ওই রকম, ঠিক আছে? বীর থেকে আসে অদ্ভুত, ঠিক আছে? অদ্ভুত মানে কি? অবাক, অবাক হওয়া, যে কোনো একটা কিছু দেখলে তুমি অবাক হয়ে যাচ্ছ, বুঝতে পেরেছো? সারপ্রাইজ হয়ে যাচ্ছ, ওয়ান্ডার। এটার রং হচ্ছে ইয়েলো এবং এর দেবতা হচ্ছে ব্রহ্মা, ঠিক আছে? কিছু একটা জিনিস কি দেখো, যেটা একটু পরে হ্যাঁ একটুই পরে না, মানে আরেকটু পরে, বুঝছো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে? তারপরে হচ্ছে বিভৎসন, ঠিক আছে? বিভৎসন মানে হচ্ছে ঘৃণা পাচ্ছ তুমি, ঠিক আছে? কেউ তোমার পাশে পটি করে দিয়েছে, ইস বেরোচ্ছে, তাই না? নাক কুচকে যাচ্ছে, এইটাই তোমার ইমোশন, এইটাই তোমার রস। তোমাদের প্রত্যেকের মধ্যে এগুলো আছে, কিন্তু তোমরা জানো না ইমোশন সবগুলো আছে। এইগুলোকেই যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, আলাদা আলাদা করতে পারবো, এবং এগুলোকে নিয়ে যখন আমরা আরো ফ্লারিশ করবো এবং সেগুলোকে আমরা যখন আমাদের নৃত্যে নাট্যে ব্যবহার করতে পারবো, তখন আমি ভালো অভিনেতা হয়ে যাবো।
প্রত্যেকটা মানুষের মধ্যে এই 8খানা রস অবশ্যই আছে। এরকম নয় যে আমি ঘৃণা পাচ্ছি ঠিক আছে কোনো হতে পারে না, সকলেরই এই রসটা সবকটা রসই থাকবে। বুঝতে পারছো? এটার রং হচ্ছে ব্লু, এর দেবতা হচ্ছে মহাকাল। ঠিক আছে, হ্যাঁ মহাকাল। আর এর থেকে বেরিয়েছে ভয়ানক। ঠিক আছে, ভয়ানক হচ্ছে ডার্ক কালো। হ্যাঁ ভয়ানক মানে তুমি যখন বিভৎস দেখছো, ঘৃণা পাচ্ছি, ঘৃণা থেকেই কিন্তু তোমার ভয় বেড়ে যাচ্ছে। যেমন ধরো 800 টাকা কেজি থেকে কে ভয় পায়? তার মানে তুমি আমিও ভয় পাই ঘৃণা করো আর শোলা দেখি, এবং ঘৃণা করো বলে তুমি ওর থেকে ভয় পাও যে না বাবা আমার কাছে যেন না আসে, তাই না? বুঝতে পারছো? ভয়ানকটা আসছে কোথা থেকে? বিভৎস থেকেই আসছে। তুমি আগে ঘৃণা করো। আমি এরকম সাপকে খুব ঘৃণা করি। আমার মতো করে সাপটা যদি আমার গায়ে একেবারে কেমন হিলি করবে, গাটা করে মানে আরো ভয় ভয় তৈরি হয়। বুঝতে পেরেছো? তুমি যাকে পছন্দ করো না তার থেকেই তোমার ভয় আসবে। তুমি যাকে পছন্দ করো তার থেকে তোমার ভয় আসবে না, তার থেকে তো তার প্রতি তো তোমার শৃঙ্গার তৈরি হবে যে না ও আসবে, ওর সাথে গল্প করবো, ও আমার পাশে বসবে। আমরা বলি না তাই যে তুই আমার পাশে বসবি, বলি তো। আর আমরা তার জন্য জায়গাও রেখে নিই, অন্য কারোর সাথে ঝগড়া করি, কিন্তু যাকে অপছন্দ করি তাকে বসতে বলো? হ্যাঁ তাকে বসতে বলো না। স্কুলের বড় দিদিমণিকে বসতে বলো? দিদিমণিকে জড়িয়ে দাও না, ভয় পাও, কাছে থাকো দরকারি হলো দিদি আসছি না বলি আর, তাই না? ভয়ানক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? এই হলো গিয়ে তোমাদের 8খানা রস। এবার পরবর্তীকালে এই 8টা রসের বদলে আরো দুটো রসের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে শান্ত রস এবং চৈতন্য দেব একটা রসের তৈরি করেছেন, সেটা হচ্ছে ভক্তি রস। ঠিক আছে, ভক্তি রসটা করুণা এবং শৃঙ্গারের মিশ্রণে তৈরি হয়েছে ভক্তি রস। আর শান্ত রস একদম আলাদা, মানে কোনো রস নেই। ঠিক আছে, কোনো ইমোশন নেই, পাথর হয়ে গেলে যেমন হয়, ঠিক আছে সেরকম। তার বিরিয়ানি দেখেও কিছু হচ্ছে না, ঠিক আছে, ড্রেনে পোকামাকড় দেখেও কিছু হচ্ছে না, ঠিকঠিকে দেখেও কিছু হচ্ছে না, সে শান্ত আছে, কোনো কিছুতেই সে কোনো ইমোশনস আর নেই। বুঝছো? আচ্ছা তোমরা যেহেতু ছোট আছো তাই আজকে আমি তোমাদের শৃঙ্গার নিজেরা বলো। আমার চোখ কিরকম থাকবে? বড় বড় থাকবে? চোখে জল থাকবে? মুখ মুচকে যেতে পারে? হ্যাঁ ঠিক আছে। নাকটা ছোট বড় হতে পারে, নিঃশ্বাস বেশি বা কম হতেই পারে, ঠিক আছে, বা খুব আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়তে পারে, ঠিক আছে। ঠোঁট আবার বন্ধ থাকবে। আমি কি এরকম হাসবো? কান দিয়ে হাসছি এরকম হবে? দেখো তাহলে আমার নাক একদমই দেখা যাবে না, তাই তো? এইবার যদি আমি হাতটাকেও আমার মধ্যে নিয়ে আসি, এই করুণা রসের মধ্যে আমি হাতকেও নিয়ে আসি, হাত কেমন করে থাকে? হ্যাঁ ঠিক বলেছে, গালে থাকতে পারে, চিবুকে থাকতে পারে, মাথায় বের করতে পায়ে করতে মাথায় থাকতে পারে, ঠিক আছে, কপালে থাকতে পারে, ঠিক আছে। বুঝতে পেরেছো? তারপরে হাত আমার থাকছে, আমার শরীর কি হচ্ছে না অল্প হয়ে থাকছে, খুব বেশি বড় করে হয় করছি চলে গেল না, তাহলে এই জিনিসগুলো। বুঝতে পেরেছো? হ্যাঁ, করুণা কোথা থেকে কোন কোন সিচুয়েশনে রেসপেক্টে করুণা হতে পারে? যদি আমার খুব প্রিয়জন আমাকে নিয়ে মজা করে, খারাপ লাগবে? করুণা হবে? হবে তো? হবে না? হবে না? আমার যদি খুব প্রিয় জিনিসটা হারিয়ে যায়, কেউ মারা গেলে, কোন নিঃশংস জিনিস দেখলে কষ্ট হবে, কষ্ট দুঃখ একই ব্যাপার। তারপরে ধরো যদি দুজনে মারপিট করে, যাদের দাদা বা দিদি আছে, যেমন আমার ছোটবেলা হতো, আমার মা যখন আমার দাদাকে মারতো আমিও মারতাম, ঠিক আছে, মা দাদাকে মারতো
কাটছে, আমি হাও হাও করে কাটছি। কেন? দাদাকে মারছে দেখে, তাই না? সেরকম দুজন যদি মারপিট করে তোমার দেখে খারাপ লাগবে, তোমার মধ্যে করুণা হবে, মারছে দেখবে চোরকে যখন মারে তাও দেখে তোমার মধ্যে করুণা হবে, মারছে বেচারা, কি করেছে, কি হয়েছে, মারছে, এরকম ভাবে মারছে, বুঝতে পেরেছো? তোমার মধ্যে এগুলো আসবে। কোনো অ্যাক্সিডেন্ট দেখে অবশ্যই খারাপ লাগবে, ঠিক আছে? আর কোন রকমের দুর্ভাগ্যজনক ঘটনা দেখলেই যে কারো এই বন্যা হচ্ছে, ঠিক আছে, বা কোথাও দুর্ঘটনা হচ্ছে, বা এই যে তোমরা বড় হচ্ছে এখন দেখতে এই ঘটনাগুলোর মধ্যে আসছে মেয়েদের সাথে, এইসব কিছু তোমাদের খারাপ কিছু লাগে, এইগুলো থেকে করুণা তৈরি হয়, ঠিক আছে? কি কি ভাবে করুণা রসটা তোমার মধ্যে জারিত হচ্ছে, কি কি স্টেপস হতে পারে? প্রথম হচ্ছে তোমার চোখ দিয়ে জল বেরোবে, ঠিক আছে? ল্যামেন্টেশন, তোমার ভেতরটা কেঁদে উঠবে, ভেতরটা কেঁদে উঠবে। ল্যামেন্টেশন মানে বাইরের চোখের জল না, ভেতর থেকেও তুমি দুঃখ পাচ্ছ, ভেতর থেকে তুমি শান্ত হয়ে আসছো, ভেতর থেকে তুমি এনার্জি কমে যাচ্ছে, গলা শুকিয়ে আসবে, মুখ শুকিয়ে আসবে, তাই না? হ্যাঁ, খারাপ লাগবে যখন। চেঞ্জ অফ ইউর কালার, ঠিক আছে, তোমার চোখ মুখের রং বদলে যাবে। এবার রং বদলে যাবে কি, আমি আমার রং হলুদ ছিল, আমি কি নীল হয়ে যাবো? এগুলো কিন্তু কন্ট্রোলে, ঠিক আছে, শুধু আমার মুখমণ্ডলে হবে, গলা ঘাড় নেক কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? কি করছো? প্রথমে করুণাতে যাও। করুণাতে গেলে কি করতে হবে? কি বলেছি? হ্যাঁ, চোখগুলো ছোট ছোট হয়ে যাবে। তুমি প্রথমে একটা কিছু চিন্তায় আনতে হবে, যে সেই চিন্তা থেকে তোমার মনের মধ্যে করুণাটা তৈরি হচ্ছে। যে কোনো একটা কিছু ধরে নাও, যে আমার বহুত লোক মারা গেছে, সেটাও হতে পারে, আমার পেন্সিলটা হারিয়ে গেছে, আমার ভালো জামাটা হারিয়ে গেছে। এই চিন্তাটা প্রথমে মাথার মধ্যে নেয়। মাথার মধ্যে আনলে কি হবে? তোমার হঠাৎ করে তোমার ফেশিয়াল এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে, চোখগুলো ছোট হয়ে আসছে, তুমি ভাবছো, একদম ভুলগুলো ছোট হয়ে আসছে, আরো ছোট হচ্ছে, মুখ বন্ধ হয়ে যাচ্ছে, কান্নার ভাবটা আসছে তোমার মধ্যে, তাই না? চেষ্টা করো, হচ্ছে, খুব ভালো করছো। আরো ভাবো, আরো চিন্তা করো, হ্যাঁ, দেখো, আনার চেষ্টা করো, বদলে হচ্ছে। ঘাড় কিছু করো না, ঘাড় কিছু করো তো আমি দেখতেই পাবো না। সোজা হয়ে বস তৃষা, হ্যাঁ একদম ফেস, হ্যাঁ একদম রিয়াল করছে, করছে, লাইট করছে, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো না, ডোন্ট ডু দ্যাট। একদম এই যতটুকুই করেছো, হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমার মনে হয় সবচেয়ে বেটার হয় অন্যজনেরটা দেখো, মানে তোর স্ক্রিনটা দেখো, ও তোমারটা দেখবে, এবং উল্টো দিকেরটা দেখো, তাহলে বুঝতে পারবে কি করছে এবং আমারটা কি করছে। এবার এই যে আমি করুণা ছিল, আমার খুব দুঃখ হয়েছিল, সেখান থেকে আমাকে রৌদ্র দেখতে হয়েছে। এবার রৌদ্রটা আনতে গেলে কি করতে হবে? ধীরে ধীরে তোমার মধ্যে রাগটাকে আনতে হবে। তাহলে রাগটাকে আনতে গেলে কি হবে? হ্যাঁ, চোখ বড় বড় হয়ে যাচ্ছে, নিঃশ্বাস কি হবে? ঘন ঘন করবে, এক্স্যাক্টলি, ঘন ঘন করবে, ঘন ঘন নিঃশ্বাস করলে দেখবে নাকের পাতাটা খুলবে কমবে, মিলিয়ে যাচ্ছে, একেবারে চোখ বড় বড় হয়ে একদম ভেরি গুড, খুব ভালো, আবার করুণায় আসছে, আবার আমার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে, আমার রাবারটা হারিয়ে গেছে, কষ্ট হচ্ছে, আমাকে রাবার কিনে দিল না, আবার রাগ হচ্ছে, বাবাকে এত করে বললাম আমাকে রাবার কিনে দিলে না, রাগ হচ্ছে, প্রচন্ড রাগ হচ্ছে, আমি তাহলে এখন স্কুলে গিয়ে কি লিখবো, রাগ হচ্ছে, হ্যাঁ, আরো রেগে যাচ্ছে, দিবি না মঞ্জুরি কাহানি, হ্যাঁ, রৌদ্র রূপ মনে পড়েছে সিনেমাটাতে, কেন দিবি না বলছিল না, কি বলছিল?
হ্যাঁ মঞ্জুলিকা বলছিল না দিবি না দিবি না, বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে রৌদ্র আর পদু, বোঝা গেছে? এইটুকুনিতে কার কি প্রশ্ন আছে বলো? শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় বলে একটা ডান্স ফর্ম রয়েছে, সেটাও ওই রাধা কৃষ্ণের বিষয়টাকে তৈরি করেছে। আর মণিপুরি অবশ্যই রাধা কৃষ্ণর লীলা থেকে তৈরি হয়েছে এবং ইটস এ ভেরি সফটেস্ট মুভমেন্ট, ঠিক আছে? একটা ছোট্ট ছোট্ট মুভমেন্ট করে এই বিষয়গুলো আসে, ঠিক আছে? এবং হাতের কাজ, মণিপুরে কিন্তু আবার ফেশিয়াল এক্সপ্রেশনের উপর বেশি কাজ হয় না, যতটুকুনি মুদ্রায় এবং সেটা খুব লাইট ভাবে, মানে মণিপুরে একেবারে তাণ্ডব নৃত্য হচ্ছে তার ভারতনাট্যম জায়গা আছে, তাই না? বড় বড় কিছু স্টেপ থাকে, মণিপুরি ডান্সের ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই হবে না। ফেশিয়াল এক্সপ্রেশন কথাগুলিতে যেমন লাউড একটা করছে, ঠিক আছে, কিন্তু মণিপুরিতে কিন্তু সেটা কখনোই হবে না। মণিপুরিতে একটা সফট ভাবে তোমাকে মুদ্রাগুলো ছাড়তে হবে। এবং ওরা মণিপুরি ডান্সের একটা স্পেশালিটি হচ্ছে ওরা যে ঘাগরাটা পরে, রেশমের যে ঘাগরাটা পরে সেটা একটা গোল প্যাটার্নের থাকে, ঠিক আছে? কখন আমি ছবি দেখালে খুব সুন্দর করে সাজে ওরা, একটা পাতলা ওড়না করে নেয়, রসকলি, তোমরা দেখেছো তো না? দেখেছো কোনো কিছু? কৃষ্ণ যে হয় সে নীল ভেলভেটের, এগুলো ট্রেডিশন, এগুলো করতে হয়। নীল ভেলভেটের জামা পরে, হলুদ ধুতি পরে, সাদা কামিজ পরে কৃষ্ণ যে করে, আর রাধা যে করে সে আকাশী রঙের বা হালকা নীল রঙের শাড়ি পরে। এগুলো ওদের নিয়ম, ট্রেডিশন, ঠিক আছে? কারণ এগুলো ক্লাসিক্যাল ডান্স, এরা আমাদের ইন্ডিয়ান কালচারকে ইনহেরিট করে। এটাই আমাদের কালচার, আমাদের যদি সংস্কৃতিকে, ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে হয়, ওই 8টা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে যে কোনো একটা আমরা, ঠিক আছে? এবার ভারতনাট্যম, এই ভারতনাট্যমটা কেন বেশি ইম্পর্টেন্ট এবং কেন ভারতনাট্যম নিয়ে আমি আজকে বলছি, অত বেশি কথা আমি ওবিসি কথাগুলি নিয়ে বলছি না। ভারতনাট্যমের মধ্যে দুটো শব্দ রয়েছে, কি আছে? ভারত নাট্যম। ভারত মানে কি? ভারতবর্ষ, এবং ভারত এসছে ভরতমুনি থেকে। ভরতমুনি যে নাট্যশাস্ত্র লিখেছেন সেখান থেকে লিঙ্ক করেছে ভারত, এবং নাট্যম মানে হচ্ছে নাটক। তার মানে তুমি নাচের মাধ্যমে ভারতমুনি নাট্যশাস্ত্রকে অনুসারে যে নৃত্যকে তুমি দেখাচ্ছ সেটাই হচ্ছে ভারতনাট্যম। এবার ভারতনাট্যমের ক্ষেত্রে তো বডি পশ্চাৎ রয়েছে। আমি আজকে যেগুলো বিষয়গুলো কতগুলো জায়গা বলবো সেটা হচ্ছে মুদ্রা। মুদ্রার দু ধরনের কাজের উপযোগিতা রয়েছে। এক হচ্ছে মুদ্রার সাধারণত তোমার বডি এনার্জিকে সার্কুলেট করতে, ব্লাড সার্কুলেশন স্টার্ট করতে যোগায় বিশেষ করে ব্যবহৃত হয়। যে কোন সময় কি যোগা, কি পশ্চাৎ, কি মুদ্রায় বসবে, ঠিক আছে, পদ্মাসনে কি মুদ্রায় বসবে, এগুলো মুদ্রা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাচের ক্ষেত্রে মুদ্রাটা ব্যবহার করা হয় টু ডিপিক্ট দ্য ইমোশনস, ডিপিক্ট দ্য স্টোরি, স্টোরিটাকে ইভলভ করার জন্য মুদ্রা ব্যবহার করা হয়। মুদ্রা সাধারণত দু রকমের, আসাই মুদ্রা আর সাই মুদ্রা। সাই মুদ্রা মানে দুটো হস্ত নিয়ে তুমি যে মুদ্রাটা করছো, ঠিক আছে? ধরো এই আলাপাতার উপরে তুমি মৌমাছি ঘোরাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে ভ্রমণ আর এটা হচ্ছে আমার পদ্ম, তাই তো? তাহলে পদ্ম, আমি এটা স্টোরিটা এখানে কি দেখাচ্ছি? ফুলের উপরে মৌমাছি ভ্রমণ করছে, মৌমাছি বা ভ্রমণ, যাই মৌমাছি ভ্রমণ করছে। তাহলে এটা একটা দুটো, এইটা দুটো একসাথে করলে কি হচ্ছে? সাইয়ুম মুদ্রা হচ্ছে। কিন্তু এটা সাইয়ুম মুদ্রা 30 রকমের রয়েছে। কত রকমের? 23। টোটাল একটা মুদ্রা রয়েছে, 23টা হচ্ছে সাইয়ুম মুদ্রা আর 28টা রয়েছে আসামি মুদ্রা বা সিঙ্গেল হ্যান্ড পোস্টার, ঠিক আছে? কে বলতে পারবে? আচ্ছা, এখানে ভারতনাট্যমের ক্ষেত্রে একটা শ্লোক বলে দিই, সেই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নাচের ক্ষেত্রে, নাচের ক্ষেত্রে না, আমরা নাটকের ক্ষেত্রে বলি, বলছে যথা হস্ত, কেউ জানো? তথা নেত্র, মানে কথা মাঝে
যথা হস্ত তথা নেত্র, যথা নেত্র তথা মন, যথা মন তথা ভাব, তথা ভাব, যথা ভাব তথা রস, যথা রস তথা আনন্দ। নাকি আনন্দ, ঠিক আছে? বুঝতে পেরেছো? তার মানেটা কি? নাচের প্রথম যে শব্দ হচ্ছে যথা হস্ত তথা নেত্র। তোমার হাত যেদিকে যাচ্ছে তোমার চোখ সেদিকে যাবে। চোখ যদি সেদিকে যায় তাহলে তোমার কি যাবে? মন। এই যে মন, তোমার মন, মাথা, মাথাও সেদিকে যাবে। মন যদি থাকে তাহলে কি হবে? তথা ভাব, ভাব থাকবে। তথা রস, যদি রসা থাকে তথা ভাব, ভাব মানে আনন্দ, সেখানেই তোমার আনন্দ হবে। তাহলে তুমি নাচটা করছো কেন? তোমার আনন্দের জন্য। তাহলে তুমি যদি ভাব সেদিকে যাচ্ছে সেদিকে চোখ যাচ্ছে, চোখ গেলে মন যাচ্ছে, মন গেলে তোমার রস যাবে, রস গেলে তোমার কি হবে? আনন্দ। তুমি আলটিমেটলি বুঝতে পেরেছো? এবার আমাদের কথা হচ্ছে যে কি কি মুদ্রা, 28খানা সিঙ্গেল হ্যান্ডেড মুদ্রা কি। এইবার অর্ধ পতাকার কাজ কি কি? মন্দিরের টাওয়ার, শিব, নদীর তীর, কোমল অঙ্কুর, রেখার প্যানেল, এগুলো দেখানোর জন্য আমরা অর্ধ পতাকা ব্যবহার করো। হাতটা সবাই ঠিক করে করো তোমরা। কিরম করেছে দেখো, কিরম হয়েছে। এই যে এই যে এরপরে যেটা করছি, হ্যাঁ না, ঠিক আছে? কি করছো? আমরা তর্জনীকে পিছিয়ে দিচ্ছি। এটা জোড়াও লাগাতে পারো, না জোড়া লাগালেও হবে, ঠিক আছে? মানে অর্ধ পতাকা থেকেই দুটো আঙুলকে তর্জনী এবং মধ্যমাকে যদি ডিসটেন্স নিয়ে চলে যাও তাহলে সেটা হয়ে যাচ্ছে কর্তারি মুদ্রা। কর্তারি মুদ্রা কি হচ্ছে? যদি যখন দুজনের মধ্যে বিচ্ছেদ হচ্ছে, বিচ্ছেদ দেখানোর জন্য দুটো আঙুল ছিল একসাথে, বিচ্ছেদ হয়ে গেল, ঠিক আছে? ছুরি, চোখের মণি, আমরা দেখে যাই চোখের মণি এখন দেখি না, এরকম দেখাই। আমি বললাম না যথা নেত্র কাঠার এটা ব্যবহার করে। বজ্রপাত হলো, দেখাই না? আর কদিন পরেই দেখবে মহালয় দুর্গা এই যে করে, এই যে চোখ থেকে বেরিয়ে আসছে বজ্র। এই মুদ্রাটা তখন আমরা ব্যবহার করছি। মানে আমি শুধু মুদ্রা যাবে, আমরা মুদ্রা কোন কোন জায়গায় ব্যবহার করছি সেটা আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? এইরকমই থাকছে। শুধু যদি কনিষ্ঠাকে দাঁড় করিয়ে দিই এবং অনামিকাকে যদি বৃদ্ধাংশ দিয়ে ছুঁয়ে ফেলি, এটা তখন কি হয়ে যাচ্ছে? মায়ূরা, মায়ূরা, ঠিক আছে? ঠিক আছে? কপাল, চুলে আঁচড়, চোখের জল মুছে, তর্ক, ময়ূরের চঞ্চু, এগুলো আমরা ময়ূর রিপ্রেজেন্ট করতে আমরা ময়ূর করছি, ঠিক আছে? হয়ে গেল। এটা 5টা, প্রথম 5টা হয়ে গেল। পতাকা ছিল, পতাকাটা আমি যদি সোজা আঙুলটা বার করে দিই, যথা নেত্র তথা মন, যথা মন তথা ভাব, ঠিক আছে? ভাব অর্থচন্দ্র, ঠিক আছে? উদ্বেগ, ধ্যান, প্রার্থনা, অভিবাদন সব জন্য আমরা এই অর্থচন্দ্র মুদ্রাটা ব্যবহার করছি, ঠিক আছে? অর্ধচন্দ্র থেকে সোজা বার করে এনে আড়ালা, হ্যাঁ আড়ালা, হ্যাঁ বিষ পান করা দেখানোর ক্ষেত্রে আমরা এই বিষ পান করছি, বিষ দিচ্ছি, ঠিক আছে? আড়ালা মহাদেব বিষ পান করলেন, ঠিক আছে? মহাদেব বিষ পান করলেন, বুঝতে পেরেছো? আড়ালা ব্যবহার করছি, মানে আমরা এই যে ঠান্ডা জল খাই না, ঠিক আছে? জল খাই কিন্তু এরকম করে দেয়, সেটাকে আমরা মুদ্রার মাধ্যমে আলাদা দেখাচ্ছি, ঠিক আছে? এবার ছেড়ে দিচ্ছি, অনামিকাকে নামিয়ে আনছি। ঠিক করে বলো, কি বললে? শুকতুণ্ড না, সংস্কৃত, হ্যাঁ সুখাতুন্ডা, সুখাতুন্ডা। সুখাতুন্ডা কখন ব্যবহার করা হচ্ছে? সুখাতুন্ডা ব্যবহার করা হচ্ছে মান, হ্যাঁ ভেরি গুড। বর্ষা নিক্ষেপ, রহস্য কোনো
ঘরে কিছু রহস্য আছে, তাই না? তাহলে তখন আমরা এই মুদ্রাটা ব্যবহার করব। কিছু একটা আমি হোল্ড করে আছি, এবং এটা আরেকটা দেখো তুমি যে স্ট্রং, হ্যাঁ বি ডিটারমাইন, এটা দেখার জন্য তুমি কিন্তু তখন এই গোষ্ঠীটা ব্যবহার করছো। অনেক সাহস তোমার মধ্যে আছে, অনেক তোমার সাহস জড়ো করতে আছে, তখন তুমি কিন্তু এই গোষ্ঠীটা এমনি হাত ছেড়ে দাও, দেখো তোমার হাতে কিছু নেই, তুমি যখন গোষ্ঠী করছো তোমার কাছে কিন্তু অনেক কিছু এটা মনে রয়েছে, তাই না? আমাদের নেভি লাইভে দেখবে তোমাকে খুব অপমান করছে, তুমি সহ্য করতে পারছো না, এটাকে শক্ত করে নিচ্ছ যে না আমি সহ্য করতে হবে, এইগুলো আমি সহ্য করে নিচ্ছি। তুমি নিজেকে স্ট্রং প্রেজেন্ট করছো, ঠিক আছে? তাহলে স্ট্রং প্রেজেন্ট করার জন্য তোমার কুস্তি করা, চুল আঁকড়ে ধরা, জিনিস ধরা এগুলোর জন্য তুমি এটা মুষ্টি করছো। এই মুষ্টি থেকে যদি বৃদ্ধাশ্রমে সোজা না শিখর, শিখর কি? সর্বদেব সুরা, শিবলিঙ্গ, ঘন্টার শব্দ, নীরবতা, প্রশ্ন, স্বামী, প্রেমিকা এগুলো বোঝানোর জন্য এগুলোকে ব্যবহার করা হয়। কি বল? ওরা মুখ টেনে নিয়ে আর মুখটা যদি খুলে পড়ে যায়, খুলে পড়ে গেলে অ্যাকচুয়ালি মানে হচ্ছে কাঠের আপেল, ঠিক আছে? কাঠেরটা আপেল মানে সংস্কৃত মানে কাঠের আপেল। এটা সাধারণত দেখবে এই যে লক্ষ্মী সরস্বতী ক্ষেত্রে এই মুদ্রাগুলো আমরা বলি না স্নান করার সময় এগুলো ব্যবহার করা, ফুল দিচ্ছে, ফুল ধরে মালা পরাও যেটা, সেটা এটা দিয়ে একটা যদি ফুল দাও কাউকে, তখন আমি এটা বলছি মালার জন্য আলাদা ফুল আছে, একটা ফুল তুমি কাউকে তুলে দিচ্ছ, আমি এইটা দেওয়ার জন্য তখন আমি এইটা, ঠিক আছে? কাটিটা, ঠিক আছে? এইবার হচ্ছে কাটাকুটি, ওটা কটন কাটাকা মুখ। দেখো কাটাকা মুখ হচ্ছে ব্রেসলেট বা মুক্তোর মালা বা ফুলের মালা করার জন্য এই দুটো আঙুল, সিংহ মুখ এইটা মাঝখানে দুটো ধরে কাটাকা মুখ, হ্যাঁ ওকে? কাটাকা মুখ তুমি একটা অত মালা এই দিয়ে মালা করছো, ঠিক আছে? ভারতনাট্যমের ক্ষেত্রে এটা স্টিভ যাচ্ছে, ওড়িশির ক্ষেত্রে এটা একটু দেখে যাচ্ছে, ঠিক আছে? ওকে, মণিপুরের ক্ষেত্রে একদম সফট, ঠিক আছে? এই রাউন্ডে যায়, ঠিক আছে? This one প্রথমে হচ্ছে এক ঈশ্বর, এক সূর্য, এক পরম ব্রহ্ম কোন নির্দেশ করছে, বিস্ময়, ছাতা, ঢোল এগুলো সমস্ত ডিরেকশন দেওয়া, কাউকে দোষারোপ করা, আমি তুমি এগুলো বলার জন্য সূচনা দেয় যে সেটা হচ্ছে সিম্পল। সকলে করো, এই তিনটে আঙুলকে বুড়ো আঙুল দিয়ে বৃদ্ধাংশ দিয়ে চেপে রাখবে, নিচের দিকে নামাও, এরকম নামাও, হ্যাঁ সূচিকে তুমি ছেড়ে দাও, চন্দ্রকলা, ঠিক আছে? হাসি বোঝানোর জন্য, ঠিক আছে? বলি না আমরা স্মাইল প্লিজ, হ্যাঁ চন্দ্রকলা, ঠিক আছে? হাসিও যেমন চন্দ্রকলার মতো হয় সেই রকম দেখানোর জন্য আমরা হাসি তাকাই, ঠিক আছে? কারো পথে আছে সেটা দেখার জন্য আমরা চন্দ্রকলা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তারপরে নেক্সট হচ্ছে পদ্মকোষা, ঠিক আছে? এটা যে কোনো ফল, ঠিক আছে? আম, ঠিক আছে? ফুলের কোষ, সেটাকে দেখানোর জন্য, ফলকে দেখানোর জন্য আমরা সাধারণত দেখি যে এই হচ্ছে ফলটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? তারপরে এইটা বলো সার্প শীর্ষ, সাপের মাথার কর্নার,
ফানাস ফনা, ঠিক আছে? তারপর শীর্ষ, এটা কোথায় হয়? হাতির কান ফাটানো দেখানোর জন্য, মন্থ তৈরি দেখানোর জন্য, দেবতার মাথায় জল দেওয়ার জন্য, ঠিক আছে? এটা আমরা ব্যবহার করে থাকি এই মুদ্রা, ঠিক আছে? তিনটে নামে যাচ্ছে, ইন্দ্রাকষ্ট আর একটা মৃগশীর্ষ, ঠিক আছে? মৃগশীর্ষ হচ্ছে নারী প্রেয়সীকে ডাকা, ঠিক আছে? কাউকে ডাকার জন্য, ছাতা করা, অভিনেতার পোশাক, ঘর, ভয়, আলোচনা, আলোচনা আছে, ঠিক আছে? বুঝতে পেরেছ? এইখানে আমরা এই মুদ্রাগুলো ব্যবহার করেছি, ঠিক আছে? এইবার ও যেটা বলছিল সিংহ মুদ্রা, ঠিক আছে? অস্থির প্রব্দ প্রবাল মুক্ত মালা গন্ধ জলে ফোটা হৃদয়ে আকুল রাখলে মুক্ত, এই সমস্ত বিষয়গুলো বোঝানোর জন্য আমরা সিংহমুখ মুদ্রাটা ব্যবহার করছি। একটা অনামিকাকে ভেতরে চেপে কানুলাসা, ঠিক আছে? ছোট্ট ওয়াটার লিলি ফুল যেগুলো হয়, যে পদ্ম, ছোট পদ্ম হয়ে আছে, ওয়াটার লিলি যেগুলো, তাদেরকে দেখানোর জন্য আমরা কানুলাসা করছি। আমাদের কি সময় হয়ে গেছে? কানুলাসা, ঠিক আছে? ভেরি সিম্পল। 4:50 You have to go for the proper pronunciation, ঠিক আছে? এখন বলবে না আলাদা পদ্ম, ঠিক আছে? আলাদা না, মানে কি? পূর্ণ পুষ্পিত ফুল, পদ্ম। পদ্ম কত হয়? ছড়িয়ে থাকে না? সেই রকম ভাবে আমরা ফুল ফুটেছে বলি আলাদা না ব্যবহার করছি। এটা শুধু যে পদ্ম বলার জন্য দেখাচ্ছে তা নয়, রাধার মনে যে আকুলতা হচ্ছে কৃষ্ণের জন্য, সেটা যে পরিবার হচ্ছে, পুরো বেদনাটা বা আকুলতাটা ঠিক দেখাচ্ছে, যে দেখাচ্ছি, সেটার জন্য আমরা আলাপাতমা ব্যবহার করে থাকি। আয়না দেখানোর জন্য, এই যে আয়না দেখানোর জন্য আমরা ব্যবহার করি। আয়না হাসি, আয়না, চাঁদের মণ্ডপ, পূর্ণিমা, নাম, গৌরানির শব্দ, প্রশংসা। তুমি তো খুব ভালো প্রশংসা করলে, তোমার আসতে দেরি হলো কেন? কেন দেরি হলো? বুঝতে পেরেছ? হ্যাঁ, কেন দেরি হলো? ঠিক আছে, বুঝতে পেরেছ? এইগুলোর জন্য আমরা আলাপাতমা ব্যবহার করছি। চতুরা, ঠিক আছে? চতুরা হচ্ছে চোখ দেখানোর জন্য। আমার চোখ বন্ধ ছিল, আমি চোখ খুললাম, ঠিক আছে? বুঝতে পেরেছ? চোখ বন্ধ ছিল, চোখ খুললাম, ঠিক আছে? চতুর, চোখ, কস্তুরী, সামান্য, খুব সামান্য কথা, বুঝলি না? এটা খুব সামান্য কথা। চতুর মুদ্রাটা ব্যবহার, চতুরা মুদ্রাটা ব্যবহার, এটা খুব সামান্য বিষয়। কেন বুঝতে পারছ না? বোঝা গেল? এটা আমি ভাষাটা বলছি, যদি শুধু বলি বোঝা গেল? সামান্য ব্যাপার তুমি কেন বুঝতে পারছো না? কেন তোর জন্য আলাপাতমা ব্যবহার করছি, ঠিক আছে? কিন্তু সামান্য ব্যাপারটাকে দেখাচ্ছে কি করে? সামান্য ব্যাপার, বোঝা গেল? এরপরে যেটা আসছে একদম গোল করে লামা, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমার? হ্যাঁ, সুন্দর হয়েছে। তোমার এই দুটো জল থাকছে আর এই আমাশা। আমাশা হচ্ছে রাজহাঁসের চঞ্চু। এটা দেখো, রাজহাঁসের চঞ্চু কথা, মাথায় নিচে পালক যেমন থাকে, হ্যাঁ, রাজহাঁসের চঞ্চু, মুখটাকে দেখাচ্ছে, ঠিক আছে? বিয়ের সুতো বাঁধতে যেটা করে সেই মুদ্রা, ঠিক আছে? দেখেছো বিয়ে, দেখেছো যে হাত বেঁধে হাত রাখে, বড়দের হাত রাখে ঘরের উপরে, তারপরে সুতো বাঁধে না? সেই সুতো বাঁধতে হলে এরকম করে বাঁধতে হবে। ভেরি গুড, মজা পেয়ে গেছে। কাউকে দীক্ষা দিতে গেলে, ঠিক আছে, কিছু একটা দীক্ষা দিলে ছবি আঁকছো, ছবি আঁকছো, ঠিক আছে? জলে ফোঁটা পড়ছে, তার জন্য হামস্যা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? হামস্যা ব্যবহার করা, কিন্তু এটা হাঁসের চঞ্চু,
কিন্তু হাঁসের ডানা যখন হবে তখন কেমন হবে? তিনটা আঙুল লেগে যাবে, একটা আঙুল লেগে থাকবে, দেখো। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা একদম সোজা আমাদের প্রথম তিনটে নেমে লেগে যাবে, ওদের ওগুলো উপরে। এবার গোড়া মধ্যে একসাথে চলে যাও। হ্যাঁ, এটা হচ্ছে হংসপাক্ষ। হ্যাঁ, হংসপাক্ষ, হংসপাক্ষ, রাজহাঁসের ডানা। হ্যাঁ, এই রাজহাঁসের ডানা আমরা এমনি পাবলিক এরকম করি, সেটা মুদ্রার সাথে আমাকে করতে হবে। বুঝতে পেরেছ? কিছু একটা ব্যবস্থা করছো, তুমি গুছিয়ে গুছিয়ে আনছো, তুলে আনছো, হ্যাঁ, বা কাপড় ভাঁজ করে রাখছো, কিংবা চালগুলো সরিয়ে এখানে একটা জায়গায় রাখছো। হ্যাঁ, করো না? হ্যাঁ, এই মুদ্রাটা তোমাকে ব্যবহার করা হবে। এখানে বলছে সেতু নির্মাণ করা, ফেরি পোতা, এই মুদ্রা ব্যবহার করতে পারো। পদ্মর পোশাক যে মুদ্রাটাই আছে সেই মুদ্রাটাই থাকবে, কিন্তু মুদ্রাটা ছোট হবে, বড় হবে। এটা হচ্ছে শান্তমাশা। ঠিক আছে? শান্তমাশা হচ্ছে এই যে পদ্ম, হ্যাঁ, ওটা হচ্ছে ওটা আপনি তো পলা পাদমা হচ্ছে, তোমার হাত দিয়ে তো আলাদা পাদমা হচ্ছে, আলাদা পাদমা। আর শান্তমাশা হচ্ছে, এটা কেন বলছে? তুমি যদি নৈবেদ্য দেখাও, ঠিক আছে, বা উদারতা বা উদাসীনতা, এই বিষয়গুলোকে দেখানোর জন্য শান্তমাশাটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? ধরো একটা পদ্ম ফুটলেই কি ফুটবে না, ফুটলেই কি ফুটবে না, তোমার ভেতরের মনের মধ্যে যে প্রেমটা সেটা বেরোবে, বেরোবে না, সেটা দেখা খুব হাসি না? এটা ব্যবহার করছে। ঠিক আছে? এটাই যখন জুড়ে যাচ্ছে মুকুলা, মুকুলা, ঠিক আছে, কুড়ি বোঝাই যাচ্ছে, কুড়ি দেখার জন্য, তাই না? তাই তো? এটা বলতে চাইছি না, আমি একবার পেয়ে গেলাম। এবার আমরা কেউ কাউকে বলে তাকে দেখাবে, তাকে বলতে একজন বলো, সবাই মিলে না। তুমি বলো, কে বলবে? সুকন্যাকে বলো, বলো, দেখাও তুমি একটা সেন্টেন্স। যেগুলো হয়ে গেছে দিতে না, আমরা কিছু ভাবো, ভাবো, চিন্তা করো। আসছে না? কিছু আসছে না তোর? যেটা রিহার্সাল করছিলি সেটাই কর। ওরা হরিণ মারতে কি করে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? চুরি কেনার সময় কি করে চুরি দেখতে আমি দেখালাম যে ওটা একটা বস্তু দেখাতে গেলে কি করতে হবে, অংশ চঞ্চু করে দেখাতে হচ্ছে না, চুরি নেবে, চুরি তো এখানে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, চুরি নেবে, দেখো কত সুন্দর সুন্দর চুরি, তাই না? এই তো এইটাই হচ্ছে তোমার, এখন তোমরা নাট্যশাস্ত্র বলতে তীর মার, তীর নাচ তো নিজে নিজে তৈরি করা কথা। তোমার মনে তুমি যেটা তুমি দেখছো, তোমার আনন্দ হচ্ছে, সেই অনুযায়ী তুমি ক্রিয়েট করছো। তোমাকে, হ্যাঁ, গ্রামার ইউহাকে হবে, তোমাকে গ্রামার জানতে হবে যে অংশচঞ্চু আমি কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। হ্যাঁ, অংশচঞ্চু বা আমি যে মহিলা ব্যবহার করছি, এই মহিলার কি হচ্ছে, মহিলা যে ব্যবহার করছে কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাই না? সেই অনুযায়ী আমি তাদের ক্রিয়েট করবো, আমার ফর্ম ক্রিয়েট করবো। But I must know the grammar of classical dance. Classical dance এর বিষয়গুলো আমাকে জানতে হবে। বুঝছো? বুঝছনি? এতটুকু পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ, কটা বাজি? দিয়ে দাও দিয়া। হয়েছে? ওইটা
নৈহাটি রঙ্গসেনা এবং নৈহাটি নান্নাসার উদ্যোগে যে বাচ্চাদের নিয়ে কর্মশালা করা হয়েছিল, আয়োজিত করা হয়েছিল, তা সমাপ্ত হয়েছে এবং আজকে আমাদের কর্মশালার প্রশিক্ষক হিসেবে আছেন শ্রী ধ্রুপদ ঘোষ এবং আজকের কর্মশালার শংসাপত্র তুলে দেবে নৈহাটি মুখ্যধারা ট্রেজারার শ্রীমতী শান্তনা চক্রবর্তী। থ্যাংক ইউ। বলবি হয়েছে বলে যাবে বড়রা বলো। তো বলবে ভিডিও করতে পারবো। আজকে কি কি শিখলি? আজকে আমরা নবরক শিখলাম, নাচের বিভিন্ন নাচের মুদ্রা শিখলাম। কি কাজে লাগে? নাটকে কাজে লাগে বল। নাটকে কাজে লাগে। কোন নাটক? চিত্রাঙ্গদা। চল